শনির সাড়ে সাথী চলাকালীন চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রেতে অনেক জাতক জাতিকাদের বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সকল জাতক জাতিকাদের মকর রাশির ক্ষেত্রেতে সবার যে প্রচুর উন্নতি হচ্ছে সেটা কিন্তু একদমই বাস্তব সত্য নয়, কারণ সবার জন্মকুণ্ডলী বা হরোস্কোপ এক হয় না। জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান ভিন্ন থাকবার জন্য বা ভিন্ন ভিন্ন থাকবার জন্য দশা মহাদশা যদি ফেভারেবল না থাকবার জন্য অনেক ক্ষেত্রেতে শনির সাড়ে সাতির বিরূপ ফল কিন্তু পেতে লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। তবে শনির সাড়ে সাতি শেষ হওয়ার পরে তো চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়তে উন্নতি হতে লক্ষ্য করা সম্ভব হবে, আদৌ সম্ভব হবে কিনা, অথবা শনির সাড়ে সাতি কবেই বা শেষ হচ্ছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছে এই ভিডিওতে। সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। অনুরোধ করব সেই টিপসগুলোকে অতি অবশ্যই ফলো করাটা উচিত হবে। তাই বিশেষ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রইল। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। এবং আরেকটি ছোট্ট অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণকে করব, যদি এই চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। যারা ফেসবুক পেজেতে এই ভিডিওটা দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম প্রতিদিন কিন্তু ভিডিও প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত্রি 9:30টার সময়তে নিত্য নতুন ভিডিও কিন্তু এই পেজেতে প্রস্তুত করা হয়ে থাকে। মকর রাশির জাতক জাতিকাদের এখন শনির সাড়ে সাতির অন্তিম চরণ চলছে। শনির সাড়ে সাতির অন্তিম চরণেতে শনিদেব রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু গোচর অবস্থান করছে এবং শনির সাড়ে সাতি শেষ হবে 2025 সালে 29শে মার্চেতে। দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা বিচার করে থাকি বাক ভাব, ধন সম্পদ সঞ্চয় ভাব, পরিবার, চোখ মুখ দাঁত সংক্রান্ত বা আত্মীয় কুটুম্ব ইত্যাদি ব্যাপারেতে। আর তৃতীয় ভাব থেকে আমরা বিচার করে থাকি সাহস, পরাক্রম, এনার্জি লেভেল, ছোটখাটো যাত্রা, অনলাইন অথবা ডিজিটাল কাজকর্ম, ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি বা অবনতি, এই সকল বিষয় কিন্তু বিচার করে থাকি। 29শে মার্চ 2025 থেকে কিন্তু শনিদেব রাশির দ্বিতীয় ভাব থেকে রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে রাত্রি 11টা 1 মিনিট থেকে, অর্থাৎ পরিবর্তন করবে রাশি দ্বিতীয় ভাব থেকে রাশির তৃতীয় ভাবেতে। তার ফলেতে মকর রাশির জাতক জাতিকাদের রাশির পঞ্চম ভাবেতে শনিদেবের তৃতীয় গোচর দৃষ্টি এবং রাশির নবম ভাবেতে সপ্তম গোচর দৃষ্টি এবং রাশির দ্বাদশ ভাবেতে দশম গোচর দৃষ্টি থাকবে শনিদেবের। জ্যোতিষশাস্ত্র মতেতে শনির সাড়ে সাতি শেষ হওয়ার পরেতে শনিদেব কিন্তু তৃতীয় ভাবেতে গোচর অবস্থানকালীন বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে বা সম্ভব হয়। কিন্তু প্রথমে আমি বলবো, যে সকল জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকারা পারিবারিক অশান্তিতে ভুগছিল বা কোনো ধরনের পারিবারিক অশান্তি চলতে লক্ষ্য করা যাচ্ছিল, অকারণেতে পরিবারের মধ্যে মনোমালিন্যতা চলছিল, অথবা পরিবারের কাছ থেকে উচিত সাপোর্ট পাচ্ছিল না, অথবা অকারণেতে আত্মীয়দের সাথে কোনো ধরনের বাক বিতণ্ডা সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে 29শে মার্চ 2025-এর পর থেকে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। অর্থাৎ পরিবারের কাছ থেকে যে সাপোর্ট পাওয়া যাচ্ছিল না সেই সাপোর্ট কিন্তু অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এখানে একটি ছোট্ট কথা প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বা মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, শনির সাড়ে সাতির অন্তিম চরণ এখন চলছে। জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান নিচস্থ অথবা শত্রু ঘরেতে থাকে তাহলে, অথবা দশা মহাদশা যদি ঠিকঠাক না চলে তাহলে কিন্তু জন্মকালীন শনি আবার কিন্তু জন্মকালীন যদি শনিদেবের নক্ষত্র ফেভারেবল না থাকে তাহলে কিন্তু 29শে মার্চ 2025 পর্যন্ত এই সকল সমস্যাগুলো প্রবলভাবে বেশি লক্ষ্য করা যাবে। সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক সুখ বিঘ্নিত হতে লক্ষ্য করা যাচ্ছিল যেটা শনির সাড়ে সাতি চলাকালীন, সেই সকল জাতক জাতিকাদের অতি অবশ্যই কিন্তু বেশ কিছু উন্নতি পরিবারের দিক থেকে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 29শে মার্চ 2025-এর পরেতে। সাড়ে সাতি শেষ হলে নিজের সাহস এবং পরাক্রমজনিত যে সমস্যাগুলি চলছিল সেই সমস্যা থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। এনার্জি লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কিন্তু মনে রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতির ঘরেতে কিন্তু শনিদেব গোচর করবে এই অবস্থা এই সময়তে কিন্তু, তাই উপযুক্ত যে ফলটি আশা করা সম্ভব হচ্ছে বা আশা করব আমরা, সেই সম্ভাবনার ফলটা কিন্তু
পূর্ণভাবে লক্ষ্য করা যাবে না। তবে 7.5 শেষ হওয়ার পর থেকে কিন্তু শনি তৃতীয় ভাবেতে অবস্থানের ফলেতে কাজকর্মের দিকে কিন্তু দৌড়ঝাঁপ যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে। ব্যবসার দিকে দৌড়ঝাঁপ যথেষ্ট বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। যে সকল জাতক জাতিকারা কর্মহীন হয়ে পড়েছিল কোনো কারণেতে, সেক্ষেত্রে কিন্তু কাজের নতুন কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। যাদের মানসিকভাবে বা শারীরিকভাবে ভীষণ অলসতা লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে সেই অলসতা কিন্তু দূর হতে লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকার দাঁত, মুখ, চোখ সংক্রান্ত কোনো ধরনের সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল বা অকারণেতে নিজের কথাবার্তার জন্য সম্পর্ক নষ্ট হতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে সেই সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে। তৃতীয় ভাবেতে শনিদেবের এই গোচর অবস্থান ছোট ভাই বোনেদের সাথে কিন্তু সম্পর্কের অবনতি লক্ষ্য করা যাবে। তাই সেই সম্পর্কে বিশেষ কিছু খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে। ছোট ভাই বোনেদের শরীর সম্পর্কীয় বিশেষ কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে এবং সামাজিক ক্ষেত্রেতেও কিন্তু খানিকটা কিন্তু নিজেকে কন্ট্রোল করে চলা উচিত হবে, না হলে বেশ কিছু সমস্যা অকারণেতে তৈরি হতে লক্ষ্য করা যাবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে মিত্র রাশিতে থাকবার জন্য 7.5 শেষ হওয়ার পর থেকে কিন্তু উচ্চশিক্ষার্থীদের ক্ষেত্রেতে উচ্চশিক্ষার বিষয়তে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে। উচ্চশিক্ষার কোনো পরিবর্তন আসা কিন্তু অতি অবশ্যই সম্ভব হতে চলেছে এই সময় থেকে। ফ্যামিলি প্ল্যান করবার জন্যও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনাও করতে লক্ষ্য করা যাচ্ছে এই সময় থেকে। শনিদেব জন্মকুণ্ডলিতে নিচস্থ বা শত্রু ঘরেতে থাকে, তাহলে কিন্তু শনির 7.5 চলাকালীন কর্মহীনতা বা অযথা শত্রুতা, পারিবারিক অশান্তি, মানসিক চঞ্চলতা এইগুলি কিন্তু খুব বেশি করে লক্ষ্য করা গিয়ে থাকে। সেই সকল সমস্যার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে শনির 7.5 শেষ হওয়ার ঠিক পর থেকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। রাশির দ্বিতীয় ভাবের অধিপতি এবং প্রথম ভাবের অধিপতি শনিদেব কিন্তু 29 মার্চ 2025 থেকে রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে এবং দশম দৃষ্টি কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে থাকবে। তার ফলেতে যে সকল বেকার যুবক যুবতী এমএনসি কোম্পানির সাথে যুক্ত হতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে সেই বিষয়তে বেশ কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে এই সময় থেকে। যে সকল জাতক জাতিকা এমএনসি কোম্পানিতে কর্মরত, তাদের ক্ষেত্রে পদোন্নতি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে এই সময় থেকে। যে সকল জাতক জাতিকা বিদেশ যাত্রার বিষয়তে কোনো রকমের চিন্তা ভাবনা করছিল, অযথা কোনো অসুবিধার জন্য যাওয়া বিদেশ যাত্রা হচ্ছিল না, তাদের সেই সকল সমস্যারও কিন্তু সমাধান হতে চলেছে এই সময় থেকে। নবম ভাবেতে শনিদেবের গোচর দৃষ্টি থাকবে 29 মার্চ 2025 থেকে। নবম ভাবেতে শনিদেবের এই গোচর দৃষ্টি থাকবার ফলে সব কাজেতেই যে দুর্দান্ত সফলতা পাবে সেটা কিন্তু সম্ভব হবে না। ছোটখাটো বাধা আসবার পরেতেই কিন্তু সাকসেস পেতে লক্ষ্য করা যাবে। পিতার শরীর স্বাস্থ্য দিকেতে কিন্তু বিশেষ কিছু চিন্তার কারণ লক্ষ্য করা যাবে। পিতার সাথে কিন্তু একদম কোনো ধরনের আর্গুমেন্টে কিন্তু এই সময়তে না যাওয়াটাই উচিত হবে। ধর্ম সম্পর্কে আনস্যাটিসফ্যাকশন কিন্তু আসতে লক্ষ্য করা যাবে, কিন্তু একটা কথা লক্ষ্য রাখতে হবে যে ধর্মের প্রতি আস্থা বৃদ্ধি করবার জন্য অতি অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের কাছে আমার একান্তই অনুরোধ থাকলো। তবে হ্যাঁ, ভাগ্য ক্ষেত্রেতে যত বাধাই আসুক না কেন, সেই বাধা কিন্তু উন্নীত হতে বা উত্তীর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে, কারণ মিত্র রাশিতে কিন্তু শনিদেব গোচর দৃষ্টি করবে। অতি অবশ্যই আমি মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অন্তত পক্ষে 8টি শনিবার ব্লাইন্ড স্কুলেতে বা অন্ধ ব্যক্তিজনদের কাছে কিছু মুদিখানা দ্রব্যাদি দান করো, কিছু না কিছু অন্নভোগ কিন্তু করাও, মানে ভাত জাতীয় কোনো জিনিস কিন্তু খাওয়াও, এবং বুধের বীজ মন্ত্র কিন্তু সূর্যাস্তের পরেতে 108 বার করে অতি অবশ্যই জপ করো। ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার করে সূর্যাস্তের পরেতে জপ করো। ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এই উপায়গুলিকে যদি পালন করা যায় সঠিকভাবে, তাহলে কিন্তু অনেকটাই দেখবে তোমার ভাগ্যকে খানিকটা হলেও তুমি কন্ট্রোল করতে পারবে। আমাদের এই চ্যানেলেতে ভাগ্যের উন্নতি, অর্থভাগ্যের উন্নতির জন্য বিভিন্ন ধরনের কিন্তু শর্টস, টোটকা অনেক কিছু দেওয়া আছে তোমাদের জন্য। তাই ওইগুলোকেও আমি ফলো করতে বলবো। সেগুলোকেও যদি ঠিকমতো করে ফলো করতে পারো না, তাহলে দেখবে অতি অবশ্যই তোমার কিন্তু ভাগ্য যথেষ্ট পরিমাণে সাথ দেবে। শনিদেবের জন্য পার্টিকুলারলি বেশ কিছু উপায় দেওয়া আছে কিন্তু এই চ্যানেলেতে। আমি বলবো অতি অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলোকে দেখবার জন্য অনুরোধ করলাম, এবং সেই সকল উপায়গুলোকে অতি অবশ্যই কিন্তু পালন করবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণ অনুরোধ করলাম। এবং রাশি অনুযায়ী রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ফল পাওয়া যায়।
সেই ভিডিওটা কিন্তু এই ভিডিও এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, পারলে কিন্তু অতি অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সেই অনুযায়ী অতি অবশ্যই রুদ্রাক্ষ ধারণ করো, তাতে কিন্তু অনেক ক্ষেত্রে দেখবে বেশ কিছু উন্নতি তোমাদের লক্ষ্য করা সম্ভব হতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। আশা করছি ভিডিওটা খুব ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে কিন্তু ভুলবে না, ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। জয় মাতারা, সকলে ভালো থেকো, সবার মঙ্গল হোক।